গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আর আমি বেশ ভালোই আছি। সকালবেলা এক গাল হাঁস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সব কাজ হয়ে গেছে, এ দেখো সব ঘর দোর একদম পরিষ্কার হয়ে গেছে ঝরঝরে। অনেকক্ষণ উঠেছি, তখন 8টা বাজে। তো উঠে সব ঘরে কাজ ফাজ সেরেছি, সেরে তারপরে অনেকক্ষণ ধরে বাইরে বেরাস করছিলাম ব্যালকনিতে গিয়ে। মা এখন ছাদে চান করতে গেছে, আর তোমাদের দাদাভাই চান করে পুজো করছে। দাঁড়াও দেখাচ্ছি, ওইখানে বাসন ধুচ্ছে, মোটরে গেছে। মানে রান্নাঘরে আমি বাসন ধুতে দিইনি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো সকাল সকাল, তোমরা দেখে অবাক হয়ে যাবে। আমার ওই জন্যই হাসি লাগে। ওই দেখো, ওই দেখো চান করে এখন পুজো করছে। আর সকালবেলা একগাল কেন হাসি পেয়েছি না, আমি একটা জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আমি বেশ ভালো লাগে দেখতে, সেই জন্য তোমাদেরকেও দেখাবো, সেই জন্য ভিডিওটা এখন শুরু করলাম। আর এখন কি বলতো, এখন কাজ হচ্ছে তো রাখির সময়, সেই জন্য ভিডিও এখন দিতে পারছি না তোমাদেরকে। ঠিক আছে, যখন সময় পাবো নিশ্চয়ই ভিডিও করে দেবো। আর আমার অনেক কটা মোটামুটি জমে আছে ভিডিও, তো সেগুলো ছাড়া হয় না, অনেকদিন হয়ে গেছে, ভাবছি আর ছাড়বো না। ওগুলো মানে এডিট করার জন্য ছাড়া হয় না, টাইম পাচ্ছি না তো একদম, সত্যি কথা বলতে খাওয়ার টাইম পাওয়া যাচ্ছে না, তার জন্য আর ভিডিও ছাড়া হচ্ছে না। দেখতে পাচ্ছ তোমরা, শর্ট ভিডিওই দিতে পারছি না। আর ব্লগ তো তোদের কথা, ব্লগ কত খাটতে হয় ব্লগে। আর 2-3টে ব্লগ ছিল, সেগুলো ছাড়া হয় না, অনেকদিন হয়ে গেছে যেহেতু, আর সেইগুলো ছাড়বো নি। আর এখন আসলাম একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে, তোমরা দেখলে হাসবে। আর কি বলবো, দাঁড়াও, খুব খুশি হয়ে যাবে তোমরা। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, তোমরাও খুব খুশি হয়ে যাবে। দেখাচ্ছি দাঁড়া। এখন ঘুমোচ্ছে, দীপও আছে, 3জনেই ঘুমাচ্ছে। ওরা স্কুলে যায় না, স্কুলের সামনেগুলো না জলে পুরো ডুবে গেছে রাস্তাগুলো, সেই জন্য স্কুল এখন ছুটি রেখেছে, ওরা যায় না ওই জন্যে। আর স্কুলের রাস্তাটা খুব খারাপ ওই দিকটা, আর জঙ্গল জঙ্গল মতো আছে, আর রাস্তাটাও খারাপ, মানে পাকা নয়, কাঁচা এখন রাস্তাটা। আর এই কদিন 3 দিন এক নাগাড়ে জল হয়েছে তো, সেই জন্য একদম রাস্তা পুরো নদীর মতো জল বইছে। আমার ছেলেরা দেখলেও খুশি হয়ে যাবে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই আগে। দেখো 1 2 3, এই দেখো কি বলো তো এইগুলো, এই দেখো বড় বড় শোল মাছ, এই দেখো 2টো শোল মাছ নিয়েছি, দেখো। ভয় লাগছে দেখে ভয় লাগছে। তখন মাছ হাতে করে কত ধরতুম দেশে, আর এখন এত ভয় লাগছে এটাকে ধরতে, যে জাপটা মুঠো করে ধরবো, ধরতে পারছি না, ভয় লাগছে। কতটা বড় দেখো শোল মাছগুলো, ক্যামেরায় কতটা বড় লাগছে জানিনি, কিন্তু এই শোল মাছটা না করে 1.5 কিলো হবে, 1.5 কিলো ওজন হবে এই বড়টা। এইটা অতটা হবে না, এটা 750 মতো হবে, এইটা হবে 1 কিলোর বেশি হবে, 1.5 কিলো হয়ে যাবে, এটা একটু কম হবে। তো এই 2টো শোল মাছ নিয়েছি। তো এই 2টো শোল মাছ আমরা খাবো না। আমাদের এই যে পিছনে যে লালিটা মাঝে মাঝে ভিডিও করে ছাড়ি, তোমরা দেখেছো তো, সেই লালিতে এখন এই যে 2-3 দিন জল হচ্ছে না, তো জল হলে না বর্ষাকালে এই মাছগুলো খুব ওঠে, শোল মাছ মাগুর মাছও ওঠে। তো সবাই ধরছে, কত কত মোটামুটি 20টা 30টা করে এক একজন ধরছে, ধরে ধরে সব বিক্রি করছে। তো কালকে আমি ওই যে আমাদের একজন জানাশোনার লোক থাকে কারবালায়, তো ওকে আমি বলছিলাম গল্পটা কালকে, যে আমাদের এখানে লালিতে কত কত মাছ ধরছে, বলছে কী মাছ, আমি বললাম শোল মাছ। তো বললো ঠিক আছে, তাহলে আমাদেরকে 2টো কিনে পাঠাবে, তো সেই জন্য আমি কিনেছি, ওদেরকে পাঠাবো বলে। দেখো জলেই শুকনোতেই ফেনা গেছে, ওই ওরকে চলে যাচ্ছে। তো কিসের এক বালতিটাই ধরবে না, দেখো ছোট বালতি, আর যার থেকে নিয়ে যেয়ে সে বস্তায় করে দিয়েছিল, আমি নিয়ে সেখানে ঢেলে দিয়ে ছেড়ে দিয়েছি এদেরকে। কি বড় বড় মাছ দেখো, এই দেখো। কে কে শোল মাছ খাও, খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। আর কে শোল মাছ এখন কিনবে, যেদিন খাওয়ার ইচ্ছা থাকে আমার এখানে চলে আসো, এখানে একদম মানে সবাই ধরছে আর বিক্রি করছে। আমাকেই বলছে খদ্দের দেখে দাও না, আমি যার থেকে নিয়েছি। তাই বললাম ঠিক আছে, আমি অন্য কারবালায় যাবো, যদি ওরা নেয় আমি জিজ্ঞেস করবো, নিয়ে যেয়ে দেবো। তোদের জন্যই 2টো নিয়েছি, একদম জ্যান্ত শোল মাছ। আর যেহেতু আমাদের ঘরের পিছনে লালি, তো সেই জন্য আমাদের একটু অভক্তি লাগছে খেতে, আমরা খাবো না। এমনিতে এখানে আমাদের জলমহলের মাছ
সেই লাইল্যান্ডিকার বড় বড় মাছ কম দামে বিক্রি হয়, আমরা কিনে নিই, কোনো দিন খাইনি। আর এটা ঘরের সামনে চোখের সামনে লালিত মাছ, তো আমাদের ভক্তি আমরা খেতে পারবো না। কত ক্যাজরা ট্যাজরা ফেলা হয়, আর এখন তাও বর্ষাতে না পুরো লালিটা ভর্তি, তো জল অতটা নোংরা জল নেই, সব ভেসে চলে যাচ্ছে, সব নদী গঙ্গার জল, আকাশের জল। তাও যেন একটা কেমন লাগছে, মানে খেতে পারবো না, মানে খাওয়ার সময় মনে পড়ে যাবে, সেই জন্য। দেখো চলছে মাছগুলো, একটু দাঁড়াবো, একটু জল দিয়ে দিই, দাঁড়াও একটু জল দিয়ে কী করে দেখি। চুপ করে পড়ে আছে জল পেয়ে, নাপতে উঠে যাবে না তো। দেখো নাপতে উঠে যাবে না তো। দু বন্ধুতে চুপচাপ শুয়ে আছে। আমাদের পিছনে লালের মাছ, এইসব আমাদের দেশের লোকেরা হলেও, মানে আমাদের দেশে যে পাড়ার লোকেরা হলেও এই মাছগুলো কিন্তু ছাড়তো নি, ওরা দিন রাত পড়ে থাকতো ওই লালিতে, ধরে ধরে সব খেত। আমি তো খালি হাত ধরে দেখছি, আগের মতো সত্যি কথা বলতে আমি ধরতে পারিনি, জানো তো, ভয় লাগে। দেখো হাত চিকচিক করছে। তোদেরকে করবে ডাল্লা ঝাল করে খাবে দিয়ে এলে, দাঁড়া তোদের ব্যবস্থা হচ্ছে। হাঁ করছে, বড় বড় করে হাঁ করছে, দেখো। কে কে খাবে চলে আসো, এটা সব বিক্রি করছি মাছ ধরে ধরে। দুটো মাছ নিয়েছি মা, শোল মাছ, কি বড় বড়, দেখ কি বড় বড়। এই দেখ কি বড় বড়, দেখ। হ্যাঁ শোল মাছ না শাল মাছ? শোল মাছ। শাল মাছ হলে সেই ইয়ে হতো বল, গায়ে সেই দাগ থাকতো, টিপ টিপ দাগ থাকতো, এটা শোল মাছ। কি করে বাঁচবে, কে খাবে? আমরা খাবো। আমি কিনেছি, সে মানিক দাদা ঘরে কালকে বলেছিল, তো ওরা বলেছিল যে কিনে পাঠতে দেবে, তার জন্য কিনেছি, কিনে পাঠ। কি বড় বড় বল, দেখে খেতে মন যাচ্ছে, কিন্তু অভাব লাগে, পেছনে লালি না, জ্যান্ত মাছ একদম। এমনি বাজার থেকে কিনে নিয়ে এসি, ঠিক আছে, কোথাকারের মাছ দেখবো নি, খেয়ে নেবো, ঘরের সামনে তো, সেই জন্য এ হচ্ছে একটু খেতে। আর আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা আছে, জল এখনো হয় না, বৃষ্টি হবে কি জানিনি। এসব কাজ পড়ে আছে করতে। 100 টাকা করে বলছিল, দিয়ে মিলে দুটোতে 150 টাকা দেবো। সেই লোকটাকে দেখতে পাইনি, সে হলো 50 টাকা করে দেয় একটা, সেদিনে ইয়েকে দিয়েছিল দুটো করলে। মৌসুমটা মেঘলা মেঘলাই দেখো। আর ওইখানে যে ঘরগুলো হচ্ছিল, ওই দেখো ঢালাই হয়ে গেছে। অনেকদিন ভিডিও করিনি, দেখানো হয় না তোমাদেরকে। আর এখন চারিদিকে জল হয়ে, চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে, দেখো সবুজ সবুজ হয়ে গেছে একদম কত। আর আমার এই পাশগুলোতেই কত ঘাস ফুটে গেছে, এবছরে গাছ টাছ লাগাইনি তো, সেই জন্য আমাকে লাগাতে দেয় না ওরা। আমার বড় ছেলে, তোমাদের দাদা ভাই, ফুল গাছগুলো পুরো ঘাসে ঢুকে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। আর এই দেখো আমার ফুল গাছে কলকে ফুল ফুটেছে, হলদে কালারের আর সাদা কালারের। এই দেখো সাদা কালারটা দেখতে পাচ্ছ, একটা দুটো, ওই দেখো ওই দিকটা আছে, এই দিকটা তোমাদের দাদা তুলে নিয়েছে, পুজো করছে। কত ফুল হয়েছে। আমাদের এই নিচে লাফতে হয় না ফুল তোলার জন্য, আমাদের এই ব্যালকনি থেকে এই দেখো ফুল তুলে নেয় তোমাদের দাদা, ব্যালকনি থেকেই তুলে নেয় ডাইরেক্ট। আর ওই দিকের ফুলগুলো বেঁচে থাকে, আর আপনি পড়ে পড়ে ঝরে যায়। আর কি একটা বলতে গেলাম, ওই আর একটা কাকিমা তুলতে আসতো, ওই নিচে থেকে ওই দিক দিয়ে ফুলগুলো তুলে নিত, আর আমরা এই দিক দিয়ে তুলতো। নিয়ে যায় না কি জানি, আমি তো দেখতেই পাইনি। কদিন নিয়ে যাচ্ছিলো, আমাকে খালি বলছিল ফুল তুলবো, তোলো, কত ফুল কি হবে।
সবুজ 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 হয়ে আছে। दूर दूर से आया क्या पकड़ने? दूर से आया मछली पकड़ने? आया क्या? इधर का लोग ही पकड़ रहे हैं, नहीं दूसरा जगह से आया? दूसरा जगह से भी वो देखो निकल में कितने आ गए, वो पकड़ने देगा। ऊपर ऐसे ही आ रहा है, नहीं वो কি পড়াচ্ছিস কানের? কিসের সেইটা? পাথর দিয়াটা? আজকে গোপালের জন্মদিন। গোপালের ওদিকে ঘোড়া ঘোড়া দেখে এদিকে। গোপালের মানে রিয়েল জন্মদিন যাকে বলে সেটা হলো এখন দেরি আছে, জন্মাষ্টমী। তো সেটা মনে হচ্ছে 26 তারিখে, না আকাশ? 26 তারিখে। তো আজকে মোটামুটি আমরা এনেছিলাম ওকে আমাদের ঘরে, সেই জন্যে 3 তারিখে। আজকে এইটা কি মাস চলছে রে? আগস্ট মাসের 3 তারিখে এনেছিলাম। তো সেই জন্যে 3 তারিখে ওকে একটুখানি ছোট্ট করে একটা কেক কাটাবো, আর একটু চিজ পিস করে আর একটু পায়েস করে দিচ্ছি, ওটা খাওয়াবো। মানে এটা আমাদের তরফ থেকে জন্মদিন পালছি, মানে আমরা নিয়ে এসেছি। যে ঘোড়া দেখি, ঘোড়া ঘোড়া ঘোড়া, ওই দেখো আমাদের গোপাল সোনাকে কত সুন্দর লাগছে, দেখো ওই দেখো, দাঁড়াও দাঁড়াও জুম করি, এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে, দেখো কাজল পড়েছে, তারপরে টিক লাগছে, মুটুক পড়েছে। আর ওই ব্লু কালারের জামাটা অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে আমার ভিডিওতে অনেক দিন আগে। তো হোলির সময় মনে না, না হোলির পরে, হোলির সময় তো অন্য জামা নিয়েছি দিয়ে। এই জামাটাও মানে ভাঙা হয় না, মানে পরানো হয় না ওকে একবারও। তো আমি ওকে, আকাশ বললো মা তাহলে এইটা পরাই দিই, এটা একবার পরিয়ে দিই আজকে এখন, দিয়ে ওকে এই জামাটা পরিয়ে খাবার খাওয়াবো এখন, পায়েস আর মানে একটু মিষ্টি মুখ করাবো, আর পায়েস মিষ্টি আর 5টা ফল এরকম দেবো চিপস চিপস করে। আর রাত্রিবেলায় একটা জামা নিয়ে আসবো আর কেক কাটবে। আমাদের একদম সময় পাচ্ছি নি আমরা, আর আমাদের সময় নেই। দেখো এই দেখো সব কাজ হচ্ছে, দাঁড়াও এই দেখো, এই দেখো সব কাজ হচ্ছে, এই দেখো চারিদিকে কাজ কাজ কাজ। তো কাজ পড়ে আছে, তার জন্য আমরা সময় পাচ্ছি না। তোমার দাদাভাই সকালে চলে গেছে কাজের জন্য, আমরাও এখন কাজ করছি, সব আর্জেন্ট কাজ। তো সেই জন্য সময় পাইনি, বাজারে যাওয়া হয়নি। মঙ্গলকে আমি পাঠিয়েছি, বাজারে এখনও আসেনি, ওকে মিষ্টি আর ফলটা আনতে দিয়েছি, আনলে তারপরে খাওয়াবো। আর পায়েসটা মাকে করতে বলেছি, মা করছে। হ্যাঁ হ্যাঁ গপু সোনা, আমি চান করিনি, সেই সকালে গা ধুয়ে আর কাজে বসে গেছি। দিয়ে এই যে গোপালকে খাইয়ে তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে যাব কারবালাতে, মানে আমার যেখানে অফিস আছে ওখানে যাব। আমাদের দাদাভাই তো সকালে চলে গেছে, তো ওখান থেকে কাজগুলো নিয়ে ও দোকানে চলে যাবে চৌকাটে। আর আমি তারপরে বেলায় একটু যাব, গিয়ে এখান থেকে কাজ টাজ তুলবো। তো চলো আর বেশি কথা বলবো না। কি রান্না হয়েছে আজকে তোমাদেরকে সেটা একটু দেখাবো, যেহেতু গোপালের জন্মদিন আজকে, তাই জন্য আজকে আমি নিরামিষ করতে বলেছি মাকে, নিরামিষই হয়েছে আজকে। দেখো গোপালকে ফুল জল দিয়ে চান করানো হয়ে গেছে, জলটা ফেলে দেবে আকাশ, ঘটিতে ঢেলে রেখেছে। হয়ে গেল এক্ষুনি বাস। আমাদের রান্না হয়েছে, এই দেখো পটল ভাজা, ভাত, এই দেখো ভাত পটল ভাজা, এখানে থেকে কালকেরও ভাতগুলো আছে, পেঁয়াজ ভাজা বলে রেখে দিয়েছে মনে হয়। দেখো শাক ভাজা, পটল ভাজা, আর আলু সিদ্ধটা কোথায় রেখে, দেখো আলু সেদ্ধ, মানে ভাতে দেওয়া হয় না, আলু সেদ্ধ দিয়েছে। আর ডালটা না কালকের আছে ফ্রিজে, ওটা গরম করে খাওয়া হবে। আর পেঁয়াজটা কেন কেটেছে কি জানি, কেন কেটেছে আমি কি জানি, নিরামিষ হচ্ছে নিরামিষই হবে। পেঁয়াজটা কেন কেটেছে, লঙ্কা ভেজে আলু মাছলে হয়ে যাবে গো। দে ব্লু জামাটাকে ভালোই লাগে বল। গোপুর খাবার পায়েস, মিষ্টি, ফল, আর ওর পছন্দের জিনিস টফি, আর কি আছে, চিজ আছে, ক্যাডবেরি আছে, এসব আছে। তো
বন্ধুরা ভিডিও লাস্টের দিকে, এই ভিডিওর মানে শেষের দিকে তোমাদেরকে বলেছি যে গোপাল সোনা কেন এত ফর্সা হয়ে গেল, কি কারণে হয়ে গেল, কি করে হলো, কে সাজালো, সব কিছু বলবো। তো যখন ভয়েস ওভারটা দেবো, তো এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তার জন্যে। আর এইখানটা না গোপু সোনাকে যখন মানে সাজাবে বলে করছিল, রেডি করছিল, তখন এদের এখানে কি গানটা চলছিল। আর মঙ্গল আমার ফোনটা নিয়ে গিয়ে একটু ক্যামেরাবন্দি করেছে, ভালোই করেছে। তাহলে তোমরাও জানতে পেরে গেলে আর আমারও দেখাবার আর এবং বলার সুবিধে হয়ে গেল, তাই না? এই যে আমাদের পাশের বাড়ি, এটা মঙ্গলের বন্ধুই বলতে পারো, আমাদের পাশেই থাকে, অবাঙালিদেরই ছেলে। আর এদের ঘরেও কিন্তু 3টে গোপাল ছিল, একটা ভেঙে গিয়ে না মানে পড়ে গিয়ে না ভেঙে গেছে, আর 2টো গোপাল ওদের কাছে আছে। সেই জন্য আমাদের মঙ্গল ওদের গোপালগুলোকেও নেমন্তন্ন করেছে আর একেও নেমন্তন্ন করেছে। তো যাই হোক, আর ওই জন্যে আর বললো আন্টি তাহলে তোমাদের গোপালকে আমি সাজিয়ে দেবো খুব সুন্দর করে। আরে ঠিক আছে। তো সেই জন্যে মঙ্গল ওকে নিয়ে গেছে গোপাল সোনাকে ওদের বাড়িতে, দিয়ে এখন জামা টামা খুলে দিচ্ছে দিয়ে। আর এই ছেলেটা ওদের যে 2টো গোপাল আছে খুব ভালোবাসে, আর খুব মানে চান টান করানো খাওয়ানো সব কিছুই করে, ঠিক আছে। আমি যাই তো মাঝে মাঝে, আমি দেখি, আর ওর মাও বলছিল। তো যাই হোক, আর এই যে এদের রান্নাঘরে গোপাল সোনাকে ঢুকিয়েছে দেখে তোমরা ভাববে যে গোপাল সোনাকে রান্নাঘরে জামা টামা খোলাচ্ছে, পরাচ্ছে, সব কিছু করছে কেন, হয়তো তোমরা খারাপ ভাবে। তো বন্ধুরা, এরা কোনো আমাদের মতো না আঁশ টাশ খায় না, এরা ডিম মাছ মাংস কিছুই খায় না। এদের ঘরে পেঁয়াজ আদা রসুনও চলে না, শুধু নিরামিষ এরা খায়। তো ওই জন্য এদের রান্নাঘরও সব নিরামিষ। তো গোপু সোনাকে ওই দেখো একটা কি লাগিয়ে দিল, ফর্সা হয়ে যাবে দেখবে। এই দেখো কতটা কালো ছিল আর কতটা ফর্সা হয়ে গেল দেখলে। তো সত্যি আমি ভাবতাম হয়তো গোপাল সোনা কালো হয়ে যাচ্ছে, আমি দোকানে নিয়ে গিয়ে সাফ করে আনবো, না এখন তো জেনে গেলাম, তাহলে এই জিনিসটা নিয়ে এসে লাগাবো। দেখতেই পাচ্ছ। ये भी तगड़ा है, पता है मुझे, यही लगा लो ना। नहीं वो वाला ज़्यादा छोटा है, चार रेस दो। अरे मुझे उनकी वो ड्रेस तो उड़ती जा रही है, उड़ती जा रही है, बाहर जाने की हो रही है। ये इनकी ड्रेस क्या हो गया? ये तो गोरे गोरे हो गए दोबारा से, अपने आप ही मुंह धुल लिए तो इनके हाथ में कड़े पहना हुआ, कड़े हो गए। एक कड़ा तो गाय के गले में कौन ने लटका रखा है, वो निकाल नहीं, निकाल वो गाय की माला है। अबे गाय की माला, मैं गाय का माला भी नहीं पहनने देती बेचारी सी। ले इनको पहना बस हाथ को और निकाल ले यार, तो ये गोंद सूख रहा है। लाओ तो मेरे को वो डिब्बा दे दो। डिब्बा ले ले इधर से, सुखा ले, बना ले। निकाल के काम तो करे मत तू, ये काम पहले। तो मुकुट और नहीं है तुम लोग के पास इनका? किसका? ठीक है हटा। গোপু সোনা সাজুগুজু করে চলে এসেছে, কত সুন্দর লাগছে দেখো। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর ওর সাথে সাথে ওর 2টো বন্ধুও চলে এসেছে, ওই দেখো বসে আছে। এবার গোপু সোনা কেক কাটবে। ये देखिए बेचारा कैसे मेरा कट्टी एक गुस्सा में है क्या, जंपिंग चपक आई जोड़ा वाला का गुस्सा हो रहा है, इसका नींद आ गया, बोले कब के केक कब कटेगा ऐसे कर रहा है वो। बंद कर उड़ गया कुछ ज्यादा ही हवा में आ गई है। कर रहने दो बर्थडे नहीं मेरे रात को तो क्या लगा, बर्थडे में जगते नहीं रहना, सोने दो, बाद में केक नहीं मिलेगा। के देता ही नहीं है। गोपाल के लाया देख, मैं बड़ा डब्बा लाया गिफ्ट देख, हटो तो सही है। मैं कुणाल से ज्यादा बड़ा गिफ्ट लाया गोपाल के लिए। मेरा गिफ्ट तो उन्होंने पहन रखा है। हाँ? मेरा गिफ्ट तो उन्होंने पहन रखा है। हाँ तेरा तो पहना दिया है, कुणाल ही ये देश दिया है गोपाल को गिफ्ट। इट्स मैजिक, इट्स मैजिक। मारेगा ही ये भाई। टेप दे देते भाई, अरे देख खाने की चीज नहीं है। बेचारा आका। जल्दी कर यार। अच्छा तो बोल रहा, अच्छा तो पे
চাকে ভুলে দিলেই তো তাহলে মরবে না আর তাহলে কেকটা এখানে রাখার সুবিধা হবে বিছিয়ে দে ऐसा ये नहीं बस ये सामने एक बार देंगे वो जल्दी से गुब्बारा ले बस चाय हो गया बस बहुत है गुब्बारा देना गुब्बारा देना इधर दे दे कुणाल इधर 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 दे दे उधर क्यों दे रहा है तू टेबल का इधर दे देना यार उधर ताक दे दे तू गिर जाएगा ये लो इधर दे दिया तुम किधर इधर दे ना जल्दी लगा दे टेप भी पसंद अरे चुप हो जा সদা আমাদের করবে হ্যাপি বার্থডে এটা কি বলছিস ভাই এই ये চুপ হও না রে हां এটা রে नहीं 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 कितनी दाम देख गुस्सा आ रहा उसको আল্লাহ पता है तो বেলুন ফেলুন কি করে গেছি এই এটা ফেলে দে মোবাইল से तुम कोई जाम बोल बच्चा है क्या जो बच्चा जगह में जस लेना काम मेरे ही करना पड़ता है यार मंगल मंगल ए रुक जा जल्दी आ जा लो अरे जल्दी तू लोग आ जा इधर जाओ ना सालो तो स्विच का पे है गानू यार कैसे करेगा ए पर ऊपर नहीं खूब नहीं मारता है ऐसा लगता है हटना ले आओ आगे आओ ले इधर कर ले उल्टा बच्चा सीधे आओ यार बच्चा मेरे पास आओ मैं अकेला पड़ गया ले चल ऊपर आगे छुपा ले हाथ नहीं बजा बस अबे सूट तो मार खत्म हो गई लड्डू खत्म हो गई रे अभी भी एक और फोड़ेगा भाई फोड़ दे तू बोल दे बहुत बढ़िया ये भाई कितनी खतरनाक वाली आवाज आ रही है ऐसा लग रहा है वो क्या बोलते मुर्गा छाप में फट रहा दीवाने में यही फुटाएंगे भाई में यही पता 1 रुपए हट जा साले कैमरा लिया पूरा को नहीं करना गोपाल लड्डू गोपाल ये है तुम्हारा वाला गोपाल का दे लेकिन दिया जाएगा ही को इधर इधर यार ये केक लगाऊं कैसे लड्डू को अब ये मैंने सोच के नमकीन डालते हुए अरे बाकी है इनको बनाइए दो गिफ्ट प्राप्त दिखी तो इसी चमक आया सिर्फ कॉफी देखो ना लिख रहा इसके चलो मुझे दे चलो मैं जा रहा हूँ अरे भाई इस काम सॉरी करना आजा उठ जा यहाँ पे तड़के करूँगा मेरा फोन मेरा अरे आपका वीडियो सबका शूट कर कैसे कैसे कर इसका शुरू कर सकते आपका सीन देख ले इसे साथ केक मिक्स हैं आकाश এখানে গোপালের এই জন্য আছে গোপালের খায় রে इससे करिए बेटा खाने ये देखिए ये ना भाई ये मेरा वो পুরো গোড়া গোড়া হয়ে গেছে ফর্সা হয়ে গেছে आगे से पता नहीं क्या हो गया इसको शकल कुणाल पूरा गोरा कर दिया उसको उसको चड्डी भी लाना 5-6 10 लेता है গোপালের বার্থডে হয়ে গেল আজকে আগে থাকতো তোমাদেরকে শোনাইনি নাহলে আমাদের গোপু সোনাকে তোমরা উইশ করতে কিন্তু আমি ঠিক কয়েকদিন ধরে কাজের চাপের জন্য ভিডিও করতে পারিনি আজকের দিন আমি সকালেও তোমাদেরকে বলেছি
আর এখনো বলছি, এখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 11:30টার মতো বেজে গেছে, মানে 11টা বেজে গেছে না। দিয়ে গপুকে একটা ছোট্ট মতো কেক দিয়েছি কালকে, এখন আমরা কেক খাচ্ছি। আর গপু সোনাকে খাওয়ানো হয়ে গেছে, আকাশ ওই জন্য জামা টামা খুলে দিচ্ছে, দিয়ে ওকে মানে নরম ড্রেস, যে ড্রেস মানে সবসময় পরে, ওটা পরে শোয়াবে। ওকে আর কিছু খাওয়াবে নি। अरे इतने सारे घास आ गया, ये क्या आ गया? चीटियाँ इस पे लगी थी। ठीक। তো বন্ধুরা দেখো, যে তখন যে গোপালের কেক কাটা হবে বলে শাড়ি টাড়ি পরেছিলাম, গয়নাগাটি পরেছিলাম, পরে কেকটা কাটা হলো, কেক খাওয়া হলো, গোপাল সোনা আমাদের ঘুমিয়েও পড়েছে ওখানে। এই দেখো, এই যে পিঙ্ক কালারের চাদর থেকে ঘুমাচ্ছে, এসি চলছে তো ঠান্ডা লেগে যাবে তার জন্য। আর আমি মানে সেই তখন যে বললাম যে 11টা না 11:30 বাজে, তখনই অনেকটা রাত হয়ে গেছিল। আর এখন কটা বাজে না তো 12:30। তো আমি এতক্ষণ ধরে শর্ট রিলিজ করছিলাম, অনেক কটা শর্ট রিলিজ করেছি, তো তোমরা কালকে পেয়ে যাবে। আর এই ভিডিওটাও তো মনে হচ্ছে কালকে যাবে, তো আমি জানি না কালকে এডিট করে তোমাদেরকে দিতে পারবো কিনা। তো আমি চেষ্টা করবো সকালবেলা থেকে এডিট করার জন্য। আজকে হলো শনিবার, তো শনিবার কি করে হলো, আর রবিবার পড়ে গেছে, মানে শনিবারের ভিডিও 12টা বলছি তো 12:30 এখন বেজে গেছে। আমি ঘড়িটা মানে শর্ট রিলিজ করে ঘড়িটা দেখে মোবাইলে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম এখন ফের, যে এখন এত রাত হয়ে গেছে, তো আমি ভিডিওটা শেষ করে তারপরে এই চেঞ্জ করব, করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। আর আমি এখানে এই ঘরের ভিতরে রিলিজ করছি বলে মা এখন রান্নাঘরে শুয়ে আছে মনে হয়, না বারান্দায় আমি দেখিনি, গেট দিয়ে ভিডিও করছি কভারটা এটে দিয়ে। তোমাদের দাদাভাই ওপরে শুয়ে আছে, ছেলেটা ছাদে আছে। তো ওরা অনেকটা রাত পর্যন্ত আমরা সবাই জাগি, কাজ করা হয় তো তার জন্য জাগাও হয়, আর কাজ না থাকলেও যাওয়া হয়, মানে টিভি দেখি, ফোন ঘাটি, সেই জন্যে। তো ছেলেরা ছাদে আছে আর আমি এখানে চেঞ্জ করবো এগুলো। তো বন্ধুরা আর কি বলবো, ভিডিওটা সারাদিন কেমন হলো তোমরা আশা করি দেখেছো। ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তো ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করো, হ্যাঁ। আর সবাই একটু প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আর আজকে গোপালের জন্মদিন, তোমাদেরকে আমি জানাইনি, যেহেতু ভিডিও করিনি আর জানানো হয়নি। মানে ভিডিও কদিন ধরে, অনেক দিন তোমরা ভিডিও পাওনি, ব্লগ ভিডিও, শর্ট ভিডিও যেমন তেমন করে একটা দুটো না দেওয়ার মতো দিচ্ছি। কেন সত্যি বিশ্বাস করো, এখন মোটামুটি না মানে এই রাখির সময় তো ভীষণ চাপ কাজের, তো সেই জন্য দিতে পারছি না। তো এটা তোমরা ভেবো না যে আমি চ্যানেল বন্ধ করে দিয়েছি, কিংবা আমার চ্যানেলে কোনো ক্ষতি হয়েছে, কিংবা আমি ভিডিও এখন মানে করিনি, কিংবা তোমাদের দাদাভাই করতে দেন, এইসব কোনো কিছুই হয়নি। সত্যি তোমরা বিশ্বাস করো, আমি টাইম পাচ্ছি না বলে আমি এখন ভিডিও করতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ভিডিও পাবে, নতুন নতুন ভিডিও পাবে, ঠিক আছে। তো আজকে গোপালের হঠাৎ করে জন্মদিনটা আমার খেয়াল ছিল না যে আজকে দিনই এনেছিলাম, তো আকাশের খেয়াল ছিল। তো আকাশ কালকে রাতে আমাকে বলেছিল যে মা কালকে গোপালের জন্মদিন 3 তারিখে আনা হয়েছিল, তো সেই জন্য আজকে কাজ করতে করতে হঠাৎ করে ওই ছেলেগুলো দিয়ে কেনাকাটি করা হয়েছে। আর তোমাদের দাদাভাই আসার সময় গোপালের জন্য জামা টামা নিয়ে এসেছে, জামা টামাগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর গোপাল যেটা পরে মানে হলদে কালারটা পরে কেক কাটলো, ব্লু কালারটা তো দুপুরবেলা পরেছিল, তোমাদেরকে দেখানো হয়েছিল যখন দুপুরবেলা খাবার খাওয়ানো হয়েছিল তখন। তার ওটা মানে নতুনই ছিল ওই ব্লু জামাটা, আর একবারও পরেনি, ওটা কেনাই ছিল, তোলা ছিল, একবার পরেনি, ওটা পরে দুপুরবেলা খেয়েছে। আর তারপরে আমাদের পাশের বাড়ির একজন, তো আমাদের গোপাল সোনাকে নিয়ে গিয়ে সাজুগুজু করালো। তোমরা ভিডিওতে দেখতে পাবে, আমি যখন ভয়েস দেবো ভিডিওতে তখন তোমাদেরকে বলবো যে কাদের বাড়ি কে ছিল আর কে সাজিয়ে দিয়েছে গোপাল সোনাকে, আর তা দেখিয়ে দেবো, ঠিক আছে, যে কে দিয়েছে। তো আমাকে বলেছিল যে আন্টি আমি গোপাল সোনাকে, তোমাদের গোপাল সোনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো। আর ওরা একটা কি কিনতে পাওয়া যায়, একদম নিয়ে গিয়ে না ওকে একদম ফ্রেশ করে দিয়েছে, সাদা হয়ে গেছে। আর এখানে জল যেহেতু ভালো নয়, গোপালটা আমাদের গোপাল সোনা কালো হয়ে গেছিলো, তো ও নিয়ে গিয়ে ওই জিনিসটা আমিও কিনে আনবো, আমার জানা ছিল না, তো ওদের কাছ থেকেই জেনেছি। তো আকাশকে বলছি কালকে রবিবার আছে, তো তুই গিয়ে ওইগুলো কিনে নিয়ে আসবি গোপালের। তো এমনিতেই মানে আইলাইনার ফাইলাইনার গুলো আছে, মানে ওই এটা সেন্টেন সবই আছে গোপালে, শুধুমাত্র ওই পরিষ্কার করা এটা ছিল না, মানে মাখালে যে ফর্সা হয়ে যাচ্ছে সেটা ছিল না। তো সেদিন ওদের কাছে পাঠিয়েছিল, ওরা একদম ফর্সা করে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে, মঙ্গল নিয়ে গেছিল, দিয়ে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, সাজুগুজু করে বেশ গোপাল সোনাকে বেশ ভালো লাগছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমাদের দাদা যে জামাটা এনেছিল সেটা তোলাই আছে, পরানো হয় না। কটা পরাবো, দুপুরে একটা পরলো, আবার রাত্রিরে ওরা মানে গিফট করেছিল গোপাল সোনাকে, তো ওরা বললো আমাদের জামাটা পরেই গোপালকে সাজিয়ে দেবো, তো ওদের জামাটাই পরিয়েছিল। তো আর নাও বলতে পারিনি, বলো না, তো তার জন্য। আর আমাদের একটা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই,
এই দেখো আমাদের গোপাল সোনার এই জামাটা তোমাদের দাদা নিয়ে এসেছে, এটা পরানো হয়নি, এটাও বুলু এনেছে। তখন তো দুপুরবেলা বুলু পরেছিল, আবার বুলু এনেছে, তাই আমি বলছিলাম যে ওর তো বুলু জামা আছে, আবার কেন এনেছো? আর জামাটা সেরকম একটা সুবিধার ভালো না, কিন্তু দামটা দেখো, এই দেখো উল্টো লাগছে, দেখো উল্টো যদি লেগে থাকে তোমাদের মানে 220 টাকা দাম এটা, কিন্তু জামাটার দাম নেই, কিন্তু সুবিধা মানে অতটা ভালো নয় জামাটা, আমার পছন্দ লাগেনি। এতে হাড়গুলো দিয়ে সেই চিপকানা মতি গতি এসবগুলো আছে। তো যাই হোক তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসে, আমাদের গপু সোনার বাবা নিয়ে এসেছে, পছন্দ করে কেমন হয়েছে বলবে তোমরা, ঠিক আছে? আর আমি গপু সোনাকে মানে সেরকমভাবে মানে মানে ওর প্রাণ প্রতিষ্ঠা করিনি আমরা মোটামুটি আমাদের ছেলেদের মতনই রেখেছি গোপাল সোনাকে, যেরকম নিয়ে এসেছি, মানে আমি কোনো বাউন্ড টাউন্ড রেখে কিংবা প্রতিষ্ঠা এরকম কোনো করিনি। আমি গোপাল সোনাকে নিয়ে এসেছি, ছেলের মতনই দেখাশোনা হয়, আর ছেলের মতনই মোটামুটি খাওয়া দাওয়া সব কিছুই হয়, ঠিক আছে? তো এরকম ব্যাপার, মানে এটা ভেবে নিও না যে আমরা যেটা খাই সেটাই খাওয়াই না গোপালকে, আমরা তো অনেক কিছু আঁশ টাশ খাই, সেসব না। তো তোমরা তো জানোই, যেন কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না গোপালকে নিয়ে, কেন খুব দুঃখ পাবো আমি। আমাদের গপু সোনাকে আমি ভীষণ ভালোবাসি, হয়তো টাইম দিতে পারি না, কিন্তু সত্যি বিশ্বাস করার মন থেকে ভীষণ ভালোবাসি। গপু সোনাকে টাইমটা আকাশই বেশি দেয়। আর মেয়েদের সমস্যা জানো তো, আমি সবসময় সব কাজে মোটামুটি কোনো সময় হয়তো সকালবেলা বাসি কাপড় চেঞ্জ করতে দেরি হয়ে গেল, কোনো সময় চান করতে দেরি হয়ে গেল, সেই জন্য আমার ছেলের উপরে সব কিছু ছেড়ে রেখেছি, ও সবসময় করে দেয়। বেটা ছেলেদের কোনো দোষ নেই, তাই না? তো সবসময় তো ওরা ওই করে বেশি, আর আমি খুবই কম করি, বিশ্বাস করে আমি খুবই কম করি। তো আজকে গোপাল সোনার জন্মদিন, খুব ভালো লাগলো, ভালো দিনটা গেল, তোমাদের কেমন লেগেছে বলবে, ঠিক আছে? আর যাই হোক চলো, আবার তো গোপাল সোনার রিয়েল জন্মদিন চলে আসছে, জন্মাষ্টমী মনে হয় 26 তারিখে, তোমাদেরকে মনে হয় এই ভিডিওতে আরেকবার বলেছি, এখনো একবার বলে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, সারাদিন যেহেতু করছি অনেকটা বড় হয়ে গেছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমি এখন এই চেঞ্জ করে ফেলবো এগুলো। আর এই ব্লাউজটা আমি সবসময় যা কিছু আনি তোমাদেরকে দেখাই, এখন আমি ইদানিং অনেক কিছুই জিনিস কেনা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, সময় পেলে একদিন নিশ্চয়ই দেখাবো। এই ব্লাউজটাও আমি নিয়েছিলাম 3 কোয়ার্টার, আমি এটা পরেছি, আর দুটো নাইটিও নিয়ে আছে, নাইটিগুলো পরে ভিডিও করবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর সবসময় সব কিছু দেখানো হয়, ওই যে বলছি ভিডিও করিনি বলে দেখানো হয় না। তো চলো বন্ধুরা, চলো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট। এখন এবার চেঞ্জ করে খেতে মোটামুটি 1টা বেজে যাবে, তবে ঘুমাবো। চলো বাই বাই।